ইন্ডিয়ার এখন দরকার সব থেকে একটা হচ্ছে বড় জয়। একটা সিরিজে জয় পেয়ে গেলে যে ছেলেগুলা খেলছে, যে জেনারেশন, যে ইয়াং জেনারেশন যে ছেলেগুলা খেলছে, সেই কোনো সিরিজে হয়তো জয় পেয়ে গেল, তখন থেকে দেখবেন যে আবার কিন্তু গ্রোথ আরম্ভ হয়ে গেল। হয়তো আয়ারল্যান্ডের কাছে একটা ধাক্কা খেয়েছে, সেটা প্রবলেম তো বটেই, আবার ইংল্যান্ডের কাছেও টি-20 ধাক্কা খেয়েছে। আর প্রথম হচ্ছে শ্রেয়স আয়ার ক্যাপ্টেন হয়েছে এখানে, তো তার কাছে তো একটা বড় ধাক্কা। প্লাস গৌতম গম্ভীর তো কোচ আছেই, তো দোষটা তার উপরেই চাপবে, যেভাবে খেলানো হচ্ছে আর কি। টিম সিলেকশন বলবো যে ভালো আছে, আবার মন্দ আছে, সবই মিক্স করে। হয়তো এই জেনারেশনটাই অন্য, আবার 1-2 বছর পর এটাই খেলবে, তো সেই জন্য হয়তো খেলাচ্ছে। তবে যে মেন বোলার বুমরা, সে তারাও নেই। নতুন 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 বলতে সিরাজও নেই, কেউ নেই, হয়তো আর্শদীপ, রানা এদেরকে নিয়ে খেলাচ্ছে। তবে এই টিমই অনেক সময় জিতে এসছে, হয়তো কোনো ভাগ্যক্রমে। এখন ইন্ডিয়ার হয়তো সেইভাবে ভাগ্য নেই এখন জেতার, কারণ বোলিং ব্যাটিং, বোলিংও খুব একটা ভালো না ইন্ডিয়ার, আর ব্যাটিংও কিন্তু এই মুহূর্তে খুবও ভালো হচ্ছে না ইন্ডিয়ার। তাই কোনো টার্নিং পয়েন্টে কিছু ব্যাপার না, ম্যাচ যদি ভালো খেলে তাহলেই জিতবে ইন্ডিয়া। আর ক্যাপ্টেনশিপ নিয়ে কি বলবো, ক্যাপ্টেনশিপের এখন এই মুহূর্তে কিছু ধার এখন কিছু দেখলাম না, যে ক্যাপ্টেনশিপের বোলিং চেঞ্জ বা ব্যাটিং এর কিছু উঠে এসে কাউকে উঠিয়ে যে হয়তো 5 নম্বর খেলছে তাকে হয়তো 3 নম্বর দিল, সেরকম কিছু এখন দেখিনি। আর বোলিং এর ধারও সেভাবে আমি দেখিনি এই মুহূর্তে। হয়তো ফুল টিম খেললে তখন বোঝা যাবে, যে তখন শেষ হয়ে গেলে ক্যাপ্টেনশিপটা, তখন বোঝা যাবে জিনিসটা। এখন হচ্ছে একটা বড় জয় দরকার, ইন্ডিয়ার যে টিমটা আছে সেই টিমটাকে বড় জয় দরকার, সেটাকে ভালো টিমের সঙ্গে, কিন্তু আমি জিম্বাবুয়ের টিমের সঙ্গে বলছি না। কারণ নেক্সট খেলা হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে আছে সিরিজ, সেটা হচ্ছে কোচ গৌতম গম্ভীর যাবে না, সেটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণ হয়ে যাবে কোচ। তাই ক্যাপ্টেন ওই একই থাকবে, শ্রেয়স আয়ার। হয়তো টিমে হয়তো কিছু চেঞ্জ হতে পারে। আমি কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে জেতার ব্যাপারে নেই। জিততে গেলে ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এদের সঙ্গে জিততে হবে। তো এই জিততে গেলে তখন কিন্তু আবার দেখবেন যেভাবে লাইন দাঁড়িয়েছে সেভাবে কিন্তু দাঁড়িয়ে আছে ইন্ডিয়া। তো যাই হোক, প্রবলেমে কিছু নয়, এটা হারতেই পারে, কোনো ম্যাচ প্লাস মাইনাস হতেই পারে, ক্রিকেট খেলা। এই না যে এক এক দুটো সিরিজ হয়ে গেল বলে সব ম্যাচ মানে প্রবলেম হয়ে গেল, যে না খেলতেই পারে না, সেটা এটা না। কন্টিনিউ কিন্তু